নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে সমস্ত কথাবার্তা আলেমরা লুকিয়ে রাখে, আমি সেই সমস্ত গোপন কথাগুলো বলে দিতে চাই। আর আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা আশা করি উত্তর দেবেন। সৃষ্টিকর্তার দেয়া বিধান, এই বিধানটা কার? স্বয়ং সৃষ্টিকর্তার বিধান। খেয়াল করেন, কিন্তু এই বিধানটা ব্যাখ্যা বিশ্লেষণ করছে কেটা? কুটি মিয়া, মাইজে মিয়া, ছোট মিয়া। মানে আল্লাহ পাক কোরআন শরীফ দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরব দেশে, পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 300 বছর পরে, 400 বছর পরে, 700 বছর পরে কুটি মিয়ারা কুটি কুটি করে হাদিস লেখছে। মানে হাদিস অনুযায়ী মানতে হবে। মানে সৃষ্টিকর্তার দেওয়া বিধান মানুষের কথা মতো চলতে হবে। ব্যাপারটা কেমন একটা জটিল হয়ে গেল না? অথচ কোরআনে কিন্তু বলা আছে যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। যাও, ওইখানে যাব না। আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ধোঁকাবাজি আমাদের করা হয় সেটা কি। আপনি যদি দেখেন ভালো করে লক্ষ্য করে, যে এই আরবে, গোটা আরবে তখনও কিন্তু কয়েকটা ধর্ম ছিল, তখনও যখন ইসলাম আসে নাই। যদি পারেন উত্তর দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে আসার আগেও এই যে আব্রাহামিক রিলিজিয়ন, যেটা কি ইব্রাহিমের ধর্ম, উর নামক শহরে অর্থাৎ মেসোপটেমিয়া বা ব্যাবিলনের যে উর নামক শহরে, সেখানে ইব্রাহিমের জন্ম হয়। তো এই ইব্রাহিম নবীর যে কাহিনী, এই কাহিনী হিন্দু ধর্মে আছে, তো সনাতন ধর্মে আছে। আবার নাম্বার 1। এরপরে 2 নম্বরে যারা হানাফাইট ছিল, হানাফাইট নামে একটা গোত্র ছিল, তারাও নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করত। 2। তারপরে ইহুদিরাও সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করত, এবং খ্রিস্টানরা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করত। তো সমস্যাটা কোথায়? সবই তো ছিল, সব ছিল না? কি বলেন? সবই ছিল। এবং এই যে হিন্দুদের মধ্যে যে আপনার আছে ব্রাহ্ম সমাজ, যারা মূল বেদের অনুসারী, তারা সেই নিরাকার ব্রহ্মাকে মানে এবং তার কাছে আরাধনা করে। এই বিষয়গুলো আমাদের আলেমরা বলে না। এটা কেন বলে না? এই প্রশ্ন আপনাদের কাছে রইল। বেদে তো ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। একথা কেন বলে না? বললে পরে এই ধোঁকাবাজি ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসলে মূল কথা আসে। তো আরবে যখন আপনার বিভিন্ন ধর্ম এসে গেছে, ওই বললাম না যে হানাফাইট তারা নিরাকার সত্তায় বিশ্বাস করে, ইহুদিরা নিরাকার সত্তায় বিশ্বাস করে, খ্রিস্টানরা নিরাকার সত্তায় বিশ্বাস করে। ওই যে সেই আত্মা থেকে পবিত্র মায়ের গর্ভে পবিত্র পুত্রের জন্ম আর কি, এইভাবে আর কি, যাও যেভাবে ব্যাখ্যা করুক। তো একটা শক্তি স্বর্গ নরক যে আছে, এটা কিন্তু এখানেই নাই। এই স্বর্গের কাহিনী আজ থেকে যে 14,000 বছর আগের সেই যে মিশরীয় ধর্মে, সেখানেও সেই স্বর্গ নরকের কথা বলা আছে, একজন নিরাকার ঈশ্বরের কথা বলা আছে, জেমসের মহাকাব্যে বলা আছে, গ্রিক ধর্মে বলা আছে, রোমান ধর্মে বলা আছে, পার্সিয়ান ধর্মে বলা আছে, তারপরে অ্যাজটেক ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, পৃথিবীর অসংখ্য ধর্মে যখন এই একজন নিরাকার সত্তা স্বর্গ নরকের কথা বলা আছে, তখনও আরবের এক দলের কোনো ধর্মই ছিল না। তখন সহজ হয়ে গেল না? তো ওই অঞ্চলের লোকদের জন্য, অর্থাৎ যারা আরবি ভাষাভাষী, মক্কা এবং মদিনাবাসীদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করা হয়েছিল। শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছিল। এটা আছে সূরা আনামের 192 নম্বর আয়াতে, সূরা জাসিয়ার 58 নম্বর আয়াতে, এবং সূরা সূরার 7 নম্বর আয়াতে আপনারা যদি পড়ে দেখেন, তাহলে দেখবেন যে নবী মুহাম্মদ শুধুমাত্র ওই মক্কার ওই অসভ্য জাতির জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকম মূল্য দেওয়া হয় নাই, বরং তার বংশকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, এটাই সত্য। এটি নিয়ে আজকে আলোচনা করব। তো এখন যে এটা ধর্মের নামে যেটা চলতেছে এটা হচ্ছে ধোঁকাবাজি। ধোঁকাবাজি জাস্ট প্রতারণা, আর কিছুই না। ধর্ম সৃষ্টিকর্তা মানুষের মতো সেট করেই তারা পাঠাইছে, উনি মহান। আচ্ছা, শুরু করি, তাই নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান। তিনি ছিলেন পুরোহিত, অর্থাৎ হিন্দু যে গুরু পুরোহিত তাদের সন্তান, হিন্দুদের সন্তান। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আপনার এই গোটা আরবের ভিতরে যে কাবা, এই কাবার ঘরে 360টা মূর্তি ছিল। আর এগুলো রক্ষণাবেক্ষণ করা, দেখভাল করা, হ্যাঁ, এগুলো দেখাশোনা করা ইত্যাদি ইত্যাদি কাজ ছিল কারা? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, চাচা, দাদা, খালু, নানা, ফুপা, এরা এই মক্কা গৃহ দেখাশোনা করতো, যেখানে পৃথিবীর একটা মূর্তি পূজার একটা আঁকড়া ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ব্যবসার উদ্দেশ্যে দেশ বিদেশ ভ্রমণ করছেন, তিনি দেখছেন যে সবাই সেই নিরাকার সৃষ্টিকর্তা, বিশেষ করে এরা এখনো পিছিয়ে পড়ে আছে। এই অসভ্য জাতিকে একটু সভ্য করা দরকার, যাতে এই গোত্রে গোত্রে কলহ বিবাদ, এই সমস্ত হিংসা বাদাবাদি এগুলো দূর হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো নিম্ন বংশের লোক ছিলেন না। নিম্ন বংশের লোক থাকলে তার কোনো পাত্তা থাকতো না, কারণ সত্য কথার ভাত আগেও ছিল না, বর্তমানে নয়, ভবিষ্যতেও থাকবে না। সত্য কথা কেউ মূল্যায়ন করে না। চাই পাওয়ার, পাওয়ার ইজ পাওয়ার, বুঝলেন না? পাওয়ারই মূল জিনিস। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাওয়ার ছিল, যেহেতু তিনি ছিলেন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে, নম্বর 1। তার দাদারা নানারা ছিল সম্মানের দিক থেকে অতি ঊর্ধ্ব। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যে আমাদের ওই যে আজহারি হুজুর বলো না, 6 প্যাক। আমাদের আজহারি হুজুর কিন্তু 6 প্যাক বলে কিন্তু উনি বিপদে পড়ে গেছে, পরে মায়ের খাইয়া, তাই না, বিদেশে পালাতে হয়েছে। আসলে ওনার কথাটা কিন্তু এই মূর্খ বাঙালি বুঝতে পারে না, ওনার কথা কিন্তু সঠিক ছিল। 6 প্যাকস ম্যান, উনি উনি ওই জিম করার মতো উনি খুবই শক্তিশালী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুব এনার্জেটিক ছিলেন, বিকজ এই আরবে মুষ্টিযুদ্ধ হতো, কুস্তি হতো। তো এই কুস্তিতে 2 থেকে 3 বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছেন এবং স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন, বুঝছেন? উনি তাহলে একদিকে বংশ অনেক বড় বংশের ছিলেন, তারপরে সে ছিল বলিষ্ঠ শক্তিশালী, তারপরে সে ছিল সৎ, তাই না? সব দিক থেকে কি গুণে মানে ছিল কি সেরা। এই কারণে ইসলামটা কিন্তু প্রচারিত হয়েছে, নইলে গরিব ঘরের কোনো সন্তান হইলে যতই নীতি কথা বলুক কোনো 5 পয়সার কাজে আসতো না। যাই হোক, তারপরে এই সরি বন্ধুরা, একটু হয়ে গেল, সমস্যা হয়ে গেল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শৈশব থেকেই ছিলেন খুবই সৎ এবং আলামিন, এটা আমরা সবাই জানি। তো তাকে তো আমরা গ্রহণ করতে পারতাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে তিনি যখন সত্যের ন্যায়ের আদর্শের কথা বলা শুরু করলেন, তখন পথে পথে নানান ধরনের বাধা বিপত্তি। এই বিষয়ের পর আমি প্রায় 60-70টার মতো পয়েন্ট, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, আমি কালেক্ট করছি, আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। পথে পথে প্রতিরোধ 1 নম্বরে। এটা আবার কেমন জিনিস? আবুল আহাব বলছে যে ওকে যেখানে পাবা তখন সেখানে পিটেবা। আবুল আহাব কেন বললো? আবুল আহাব ছিল তৎকালীন প্রেসিডেন্ট। তাহলে বন্ধুরা দেখেন যে প্রেসিডেন্টের মতো লোক, প্রধানমন্ত্রীর মতো লোকের সাথে লোক টিক্কা দেয়, কেমন লোক? মানে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির সাথে টিক্কা দিতে পারে কেমন যোগ্যতা থাকা দরকার? আমি আগে বললাম না যে তিনি ছিলেন সেই আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তান,
যাদের বাপ চাচারা এই কাবা গৃহ রক্ষণাবেক্ষণ করত। এবং এই কাবা গৃহে যখন প্রতি বছর ওকাজ মেলা হতো, এখন যখন মক্কায় যেমন আপনার হজ হয়, এই হজের পরিবর্তে ওকাজ মেলা হতো। এই ওকাজ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক সেখানে আসতো এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। যেমন কবিতা আবৃত্তি হতো, কবিতার মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করতো তাদের জন্য আপনার ওই কবিতাটাকে, মানে যারা শ্রেষ্ঠ কবিতা রচনা করতো তাদের কবিতার স্বর্ণাক্ষরে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। হ্যাঁ, এরকম প্রথা আগেকার ছিল। তারপরে এই যে আমরা যখন গরু কুরবানি দেই, ঠিক হিন্দুরাও সেমনি গরু বলি দিত, আমরা কুরবানি দেই, তারা বলি দিত, জবাই দিত আর কি, দিয়ে সেটা রক্ত আমরা যেমন আল্লাহর নামে আল্লাহ আকবার বলে জবাই দেয়, তারা সেই দেবতার গায়ে রক্ত ছিটিয়ে দিত। তারপরে তারা মাথা মুন্ডন করতো হিন্দুরা, যেমন আমরা এখনো মাথা মুন্ডন করি। তারপরে সাত পাক তারা খাইতো, যারা এখনো আমরা খাইতে, মানে আগেকার যে নিয়ম কানুন সবই প্রায় আছে, একটু এদিক ওদিক শুধু হয়েছে। যেটা বলতেছিলাম, তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মূর্খদেরকে বলে তোমরা আসো, এই সমস্ত মূর্তি টুর্তি বাদ দিয়ে একজন নিরাকার সত্তার আরাধনা তোমরা করো, কিন্তু এটা তাদের ভালো লাগে নাই। তারা যে ওই যে ধরছে উস্তাদকে, গুরুকে, মানে আবুল হাব বলছে মোহাম্মদকে যেখানে পাবা সেখানে পিটাবা, যেখানে পাবা সেখানে ধরা করবা, যেখানে পাবা সেখানে আটকাবা, পথে পথে তাকে আটকাতো। নানান মুশকিল আছে গেল। তারপরে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে। নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়ি, যে উট যেহেতু বিশাল আকৃতির, এই নাড়ি ভুড়ি দেওয়ার কারণে ওনার নিঃশ্বাস প্রায় যায় অবস্থা। কেউ আগে আসে নাই। এটা কিন্তু একটা পয়েন্ট, ভালো করে খেয়াল রাখবেন। আশেপাশে অনেক লোকজন ছিল, কেউ আসে নাই, কেউ সাহস পায় নাই যে এই নাড়ি ভুড়ি সরাই ফেলে। তখন মা ফতেমা খবর পাইছে, মা ফতেমা খবর পরে ছুটে এসে তারপরে কি করছে জানেন, এই উটের নাড়ি বুড়ি সরাসরি পরে নবী প্রাণে রক্ষা পাইছে। কেন জানেন? শুধু সত্য কথা বলার অপরাধে, ন্যায় কথা বলার অপরাধে, ন্যায্য কথা বলার অপরাধে। তার মানে কি, আরবে তখন কি সত্য ছিল না, সত্য থাকলেও তাদের কাছে তাদের ধর্মই বড় ছিল। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন চারদিকে ছড়াই পড়লো, তখন প্রতিরোধ যখন আরো গতিবান হলো, তখন আপনার তাকে ধরে জেলে ফিরে দিছে। জেলে 3 বছর জেলে, জানেন তো? আবুল আহাবের জেলখানায় 3 বছর বা 3.5 বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী ছিলেন। এটা হচ্ছে আপনার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়, জানেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়। তারপরে ওয়াজ করলে খবর শুনে পরে সে অ্যাটাক করেছে, নিজের দাঁত ভেঙে ফেলে, কাহিনী আছে না? আচ্ছা, এবার 5 নম্বরে আসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে তার হেলমেট, লোহার হেলমেট ভেঙে ভিতরে গেড়ে যায়। তিনি ওসব মারা যেতে পারতেন, চিন্তা করেন। যাই হোক, তিনি সেই যাত্রায় রক্ষা পেয়ে গেছেন। তারপরে আর এক যুদ্ধে তাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলানোর একটা ষড়যন্ত্র হচ্ছিল, সেটা আপনারা জানেন। কারণ এই কথা গল্পের মতো আমার আলেম ওলামারা মসজিদে মাদ্রাসে ওয়াজে বলতে আমি বহুবার শুনছি এগুলো ওয়াজে। অতএব আপনারা নিশ্চয়ই শুনে থাকছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, মানে রক্তে পুরো শরীর তো ভিজে গেছে, এমনকি তার জুতার মধ্যেও রক্ত জমে গেছে। তাহলে কত বড় বদমাইশ, কত বড় দূষিত রক্ত এই আরবদের। এখনো তাদের রক্ত দূষিত রয়ে গেছে, শুধু তারা পোশাক পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। খেয়াল রাখবেন কিন্তু। তারপরে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেল, মানে কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য হলেন, না পালিয়ে যেতে বাধ্য হলেন। নইলে তাকে কি কচু কাটা করতো। যেমন আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একজন ভালো নেত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ভালো নেত্রী ছিলেন, বঙ্গবন্ধু ভালো নেত্রী ছিলেন, কিন্তু তাদের সাঙ্গপাঙ্গ, যেমন বঙ্গবন্ধুর ছিল যে রক্ষী বাহিনী, তাদের অত্যাচারের কারণে বঙ্গবন্ধুর মান ইজ্জত নষ্ট হয়েছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান নষ্ট হয়েছে তার কিছু চামচা, ওই যে পুলিশ বাহিনী বা অন্যান্য কিছু চোর বাটপারের কারণে। কারণ হাসিনা তা খাবে কে, তাই না? দেখেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, ঠিক এরকম মানে এই জনগণের দোষের কারণে রাজার দোষ বেড়ে যায়। এবার আসেন এই যে মানে মক্কা থেকে মদিনায় পলায়ন, তিনি রাতের অধরে পালাই যেতে বাধ্য হন। ওই যে পাহাড়ের গুহায় লোক আইছিল, মনে আছে? নইলে তারা মেরে ফেলতে হয়, কিরম ঠিক সে কাহিনী আমরা জানি। তারপরে 8 নম্বরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লামকে বিষ প্রয়োগ। খেয়াল আছে যে নবী মোহাম্মদ সাল্লামে ওই যে মাংসের সাথে বিষ প্রয়োগ করা হয়েছিল, এবং সেই বিষ খেয়ে সাহাবীর সাথে সাথে সাহাবী মারা যায়, এবং নবী মোহাম্মদ সাল্লাম অসুস্থ হন। এই অসুস্থতার পরে 4 বছর পরে তিনি মারা যান। তো যখন মারা যান তখন সহিহ হাদিস থেকে বলতেছি, এটা কিন্তু আমার বানানোর কথা না, বলছিল যে আয়সা, ওই যে সেই বিষের যে ক্রিয়া, যেমন আমার অসুস্থ লাগছিল অনেকটা সেরকম যে লাগতেছে, আমার ধ্বনিগুলো যেন মানে আমাদের শিরা উপশমকে যেন ছিঁড়ে ফেলতেছে, এরকম মনে হয়, ভীষণ কষ্ট আমার হচ্ছে। এই কথা যদি আপনারা দেখেন, সহিহ হাদিস দেখেন, তাহলে দেখবেন যে এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিল, সেই কাহিনী আছে। এবার আমরা চলে আসবো 1 নম্বরে বলছি পথে পথে তার প্রতিরোধ, 2 নম্বরে বলছি তার নাড়ি ভুড়ি হিসেবে দেওয়া, 3 নম্বরে তাকে 3 বছরের জেল কাটানো, 4 নম্বরে দাঁত ভেঙে দেওয়ার কাহিনী, 5 নম্বরে আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে যাওয়ার কাহিনী, 6 নম্বরে পুরো শরীর রক্তাক্ত করা, এবং 7 নম্বরে মক্কা থেকে মদিনায় পালিয়ে যাওয়া, 8 নম্বরে নবীকে বিষ প্রয়োগ, এবং 9 নম্বরে চলে আসি সেই মা ফাতেমাকে হত্যা করা। অনেক কথা বন্ধুরা, মা ফাতেমাকে হত্যা করা হয়েছিল, মানে নবীর গোটা পরিবারকে হত্যা করা হয়েছে এক একভাবে। তো মা ফাতেমা আর স্বামী আলীকে যখন ধরে নিতে আসে শত্রুরা, তখন মা ফাতেমা এসে দরজার কাছে দাঁড়াইছিল এবং বলছিল যে তোমরা চলে যাও, কিন্তু চলে যায় নাই। তার দরজায় লাথি মারা হয়েছিল, লাথি মারার কারণে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার বুকে লাগে, বুকে মানে বুকের পাঁজরে লাগে, এবং পাঁজরের হাড় ভেঙে যায়, এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল। আপনারা জানি যে তার হাসান হোসেন 2 ছেলে ছিল, আর একটা ছেলে বাচ্চা তার পেটে ছিল, এবং তার নামও ঠিক করা হয়েছিল যে এই ছেলে বাচ্চা হলে পরে তার নাম রাখবো এই, বোঝা গেছে? তো সেই বাচ্চাটাও মারা যায়, মা ফাতেমা রক্তকরণ হয়ে মারা যায়। এই সমস্ত কথা তো আমাদের আলেম ভাইরা বলে না। কেন বলে না আমি জানি না, আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না, বলে না, তাই বলে না, এই সমস্ত কথা কিন্তু বলে না। কেন বলে না? কিন্তু ঘটনা সত্যি। আচ্ছা, তাহলে 9 নম্বরে মা ফাতেমাকে হত্যা, মা ফাতেমার পেটের বাচ্চাকে হত্যা। তারপরে 10 নম্বরে হাসানকে বিষ প্রয়োগ, জানেন তো, হাসানকে বিষ প্রয়োগ। এই হাসানকে বিষ প্রয়োগ করার জন্য নিয়োগ করা হয়েছিল জায়েদাকে বলা হয়েছিল, জায়েদা, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমার আমার ছেলের সাথে বিয়ে দেব। এই কথা বলছিল মুয়াবিয়া যে ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু। তো মুয়াবিয়া একথা বলছিল যে জায়েদা তুমি যদি হত্যা করতে পারো। তো জায়েদা যখন হাসানকে বিষ প্রয়োগ হত্যা করা হলো, হত্যা করার পরে তো মহা খুশি জায়েদা, আরে বাবা আমি রাজ্য পেয়ে গেছি, রাজাও পেয়ে গেছি, রাজ সিংহাসন পেয়ে গেছি। জায়েদা চলে গেল কুফায় মুয়াবিয়ার কাছে, যার পরে বলে কই আপনার ছেলের সাথে আমার বিয়ে দেন। তখন মুয়াবিয়া কিন্তু অত্যন্ত চতুর ছিল, চতুর না হলে তো এত বড় সাম্রাজ্য চালানো যায় না। তো বলে যে তুমি যে স্বামীর সাথে এতদিন ঘর সংসার করছো, সেই স্বামীকে তুমি হত্যা করে ফেলছো, তুমি কত বড় কালপিট মহিলা, হ্যাঁ, কত বড় বাজে চরিত্রের মহিলা। আজকে যদি তোমার আমার ছেলের সাথে বিবাহ দেই, তাহলে 2 দিন পরে তুমি আমার ছেলেকে হত্যা করে ফেলবে। অতএব কাজে সুতরাং গেট আউট ফ্রম হিয়ার, ডোন্ট লেট, এখান থেকে কেটে পড়ো, মানে
আর কখনো ভুলেও আমার চোখের সামনে তুমি আসবে না, আসলে পরে তোমাকে একেবারে কি কচু কাটা করা হবে। যেমন কর্ম তেমন ফল, নামানিষ্ট করে দেখ, ব্যস্ত সত্য দুদর সত্য, নামানিষ্ট করে দেখ। তো বন্ধু, এবার আমরা চলে আসবো হাসানকে তো হত্যা করাই হলো। তো অনেক কাহিনী আছে, এগুলো বলতে গেলে তো ওরা 1000 ভিডিও দরকার। এই হাসান যখন মারা গেল, হাসানকে তার নানার যে কবর, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কবর দেওয়ার জন্য উদ্যত করা হয়েছিল। মানে কিন্তু ওই সময় আয়েশা আবার বলছে, না না না, এটা হবে না, এখানে কবর দেওয়া যাবে না, ওকে দূরে সরাও, দূরে সরাও। কারণ এই আয়েশা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশার সাথে আবার আলীর দ্বন্দ্ব ছিল। আলীর দ্বন্দ্ব মানে কি, হাসান হোসেনের সাথে দ্বন্দ্ব ছিল, মানে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত ছিল। যাক, তারপরে এই তীর মারামারি হয়েছিল, মানে মোটামুটি একটা ছোট মোটো যুদ্ধ বলতে পারেন, যে এই হোসেনকে কবর দেওয়া নিয়ে একটা যুদ্ধ হয়েছিল। এই দেখেন যে ঘরের কথা পরে জানলাম, এই আয়েশার সাথে আবার এই নবীর যে শত্রু মুয়াবিয়া, এদের কিন্তু একটা সম্পর্ক ছিল। যাক, এটা আপনারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন ঘটনা কি। তারপরে আপনারা জানেন যে এই যে কারবালার যে ঘটনা, এই কারবালার ঘটনায় কেউ কেউ বলে 72 জন, সরি 72 না 78 জন আর কি, কেউ বলে 80 জন বা 70 জন মারা গেছিল। সে সংখ্যা যাই হোক, সেখানে আমরা যাব না। তো এই হোসেনকে 72টি আঘাত করা হয়েছিল। আমার মনে হয় এত আঘাতের দরকার ছিল না, একটা কোপ দিয়ে কল্লাটা কেটে ফেললেই মনে আনাপ ছিল। কিন্তু একজন মরা মানুষকে 72টা আঘাত করা, কি বলেন আপনি, কি বলেন, আপনার কাছে কি মনে হয়? একটা মরা মানুষকে 72টা তীর মারা বা 72টা তলোয়ারের আঘাত করা খুবই সাংঘাতিক বিষয় না? শুধু কি এখানে শেষ না, 7 দিন পানি খাইতে দেওয়া হয় নাই। 7 দিন ফোরাত নদীর পানি খাওয়া বন্ধ, তোকে শুকাই শুকাই মারবো, চিড়ার মতো চ্যাপটা করে মারবো, চিড়ার মতো চ্যাপটা করে মারবো। এক, দ্বিতীয়ত শিশু দুধের বাচ্চাকে মারা হয়েছে, এটাও নির্মম একটা। 2, তারপর তৃতীয়ত 72টা আঘাত করা হয়েছে। 3, এবং এখানেই শেষ না, সবচেয়ে নির্মম হচ্ছে কি, এই মরা মানুষটি কি করছে জানেন? এই মরা মানুষকে ঘোড়ার পা দিয়ে চ্যাপটা করে বালির সাথে মিশিয়ে দিয়েছে। কত বড় জালেম, কত বড় অত্যাচারী! গোটা গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় নির্মম, এত বড় সাংঘাতিক ঘটনা আর ঘটছে কিনা জানি না। আর একটা ঘটনা বলি, এই যে নবী মোহাম্মদ সাল্লামের যে চাচা হামজা, এই হামজাকে যখন হত্যা করা হয়, তখন নবীর যে শত্রুপক্ষ ছিল হিন্দা, রাবেতা, সুফিয়ান, এই মাবিয়া, মানে যাদের হাতে আজকে ইসলাম চলতেছে, তো এই ব্যক্তি অর্থাৎ হিন্দা নবীর চাচা হামজার নাক, কান বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নখের আঙ্গুল কেটে কেটে কী করছিল, মালা বানাইছিল, যেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস ক্রিমিনাল স্টোরি। গোটা পৃথিবীর দেশে একটা মানে কি আতঙ্কজনক, একটা ভয়ঙ্কর এবং একটা ঘৃণিত নিন্দিত একটা ইতিহাস হয়ে আছে। তো এই আরবরা কত বড় বব্বর, কত বড় ভয়ঙ্কর, এটাই সহজে অনুমেয়। আপনি আমার সাথে থাকবেন, ভালো লাগবে। তারপরে ওই যে শিশু আলী আসগার, জয়নাল, তাদেরকে হত্যা করার কথা বলছি আমি। তাহলে 9 নম্বরে আছে মা ফাতেমাকে হত্যা, 10 নম্বরে হাসানকে বিষ প্রয়োগ, 7 নম্বরে হোসেনকে হত্যা, 8 নম্বরে শিশু আলী আসগের হত্যা, 9 নম্বরে নবী পরিবারের মোট 32 হত্যা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তখন কিন্তু দুটো দল হয়ে যায়, জানেন তো, একটা আছে শিয়া, একটা সুন্নি। তো এই শিয়াদেরকে মাইরে কাটে একেবারে চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এখন এই সুন্নিরা রাজত্ব করতেছে। তো এই শিয়া যারা নবী পরিবারের নবীর নিজের চাচা, নিজের দাদা, নিজের খালু বা প্রতিবেশী ভাই বন্ধু, এদের মধ্য থেকে নবী পরিবারের 32 জনকে হত্যা করা হয়। 32 জনকে হত্যা করা হয়। এবং 14 নম্বরে আছে কারবালার মোট 87 জনকে হত্যা করা হয়। 8 নম্বরে
ও 13 নম্বরে আর কি, 13 নম্বরে নবী পরিবারের মোট 32 জন হত্যা করা হয়। 14 নম্বরে কারবালায় মোট 27 জন হত্যা করা হয়। 15 নম্বরে প্রথম শহীদ হয় সুমাইয়া নামে বন্ধুরা। এখানে আমি যে বললাম না 70-80টা পয়েন্ট আমি বের করবো, এটা একটু এলোমেলো হয়ে যাবে কারণ আমার মতো করে করা তো, এবার সুন্দর করে করতে পারিনি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম মানে কি শান্তি, যখন শান্তি মানে কি ঐক্য, লন আর কি, সবাই মিলেমিশে যে কোনো কাজ করেন এতে শান্তি আছে। তো এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা সুন্দর একটা সমন্বয়, হ্যাঁ সমন্বয়ক একটা সমাধান খুঁজে বের করি। এই মর্মে সুমাইয়া নামে একজন মহিলা ছিল, সুমাইয়া, এই সুমাইয়াকে পাঠাইছিল আপনার আবুল আহাবের বাড়িতে, যে চাচা আপনি আসেন, আমরা একটু বসে একটা আলোচনা করে একটা ফয়সালা আসি। কি বুঝলেন? যারা সমাধান চায় তারা তো আলোচনায় বসে, তাই না? আলোচনা বসাটা কিন্তু অতি উত্তম তো বিষয়, কিন্তু আলোচনা না বসাটা কিন্তু উত্তম বিষয় না। তো এটা থেকে বোঝা যায় যে আবুল আহাব কিন্তু হিংসাত্মক ছিল, আর নবী চাইছিল যে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে একটা সমাধান। নবীর উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, নবী মোহাম্মদের উদ্দেশ্য ভালো ছিল, নবী মোহাম্মদের উদ্দেশ্য সবসময় ভালো ছিল। তো নবী মোহাম্মদ সুমাইয়াকে বললো যে সুমাইয়া তুমি যাই আবুল আহাবকে দাওয়াত দাও, আমরা এক জায়গায় বসে একটা আলোচনার মাধ্যমে একটা ফয়সালা, একটা শান্তি প্রতিষ্ঠা করি। কিন্তু আবুল আহাব মনে ছিল হিংসা, বিদ্বেষ, ঘৃণা। ওই যে আবুল আহাব, তারপরে হিন্দা, তারপরে আপনার উতবা, সাইবা, রাবিতা, সুবিয়ান, এরা কিন্তু এক পক্ষের লোক ছিল, সংখ্যায় অনেক, রাষ্ট্রপক্ষ, আর একদম গরিব পক্ষ। তো সুমাইয়াকে যখন পাঠানো হলো আবুল আহাবের বাড়িতে দাওয়াতের জন্য, আবুল আহাব তো রাগে ক্ষোভে, তার কাছে তীর ছিল, বিষাক্ত তীর, তীর দিয়ে আঘাত মারলে ওই সুমাইয়ার মানে গুপ্ত অঙ্গে, মানে যৌন অঙ্গে আঘাত করছিল আর কি, এর বর্ণনা পাওয়া যায় বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন সূত্র থেকে। তো বিশির ক্রিয়ায় পরে ওই সুমাইয়া মারা যায়। এবার আসলে 16 নম্বরে, ও না, হ্যাঁ, প্রথম ইসলামের জন্য প্রথম যে শহীদ হয় সেই মহিলার নাম আছে কি সুমাইয়া, আর একে হত্যা করে আবু জেহেল, আবুল আহাব। আচ্ছা, এই সুমাইয়ার কিন্তু একটা ছেলে ছিল, এই সুমাইয়া নামে যে মহিলা, এর কিন্তু একটা ছেলে ছিল, এই ছেলের নাম ছিল আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির। যেহেতু তার মাকে শহীদ করছে, সেই শত্রুর সাথে সে কখনো মেশবে? ইম্পসিবল থিং, অসম্ভব, কখনোই না। তো এই আম্মার ইবনে ইয়াসির অত্যন্ত বলিষ্ঠ এবং খুবই শক্তিশালী একজন নেতা ছিল, এবং ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে সে কাজ করছে। এই আম্মার ইবনে ইয়াসিরকেও হত্যা করে ফেলে যখন মুবিয়া ক্ষমতায় পায়। মুবিয়ারা যখন ক্ষমতা পায় তখন এই আম্মার ইবনে ইয়াসিরকে মেরে ফেলে মাবিয়া। অর্থাৎ এই আম্মার ইবনে ইয়াসিরের মা ছিল ইসলামের জন্য প্রথম শহীদ, যাকে হত্যা করেছিল আবুল আহাব, আর মুয়াবিয়া তো আবুল আহাবের দলের লোক। আর এই সুমাইয়ার যে ছেলে আম্মার ইবনে ইয়াসির, একে হত্যা করে মুয়াবিয়া, অবশ্য পরে এসে গেল। এবার আমরা যাবো 17 নম্বরে। 17 নম্বরে ওই যে আলীর সাথে মুয়াবিয়া যখন যুদ্ধ হয়, তখন প্রতারণার মাধ্যমে ওই যে মানে সেই কোরআনের পাতা যে বর্ষার আগায় তুলে যে সন্ধি প্রস্তাব করছিল, এটা ছিল মূলত এক ধরনের ধোঁকা। কারণ ওই যুদ্ধে মুয়াবিয়া হেরে যাচ্ছিল, এই জন্য জিতার কারণে তারা জিতে যায়, মানে আজকে যারা ইসলামের কর্ণধার তাদের পূর্বসূরীরা। এবার আছে 18 নম্বরে, আবু বকরের ছেলে খলিফা আবু বকরকে কে না চেনে, তাই না? বিশ্বের মানুষ চেনে। তো এই খলিফা আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়া তারপরে পোড়াই ফেলায়, কেনা জানেন? এই মুয়াবিয়া, আজকে যারা ইসলাম ধর্মের পরিচালক। 19 নম্বরে
ইয়াজিদের কবিতা পাঠ। ওই যে ইসে আপনার কারবালার ময়দানে যখন ইমামের পরিবারবর্গকে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের আহলে বাইত বলে মানে আত্মীয় স্বজনকে সব চিরতরে যখন নির্বংশ করে দিল, তখন যখন 70টা মাথা, কটা মাথা? 70টা মাথা শুধু কল্লা কেটে, তখন তো দুর্গম পথ, বহু দূরের পথ, তাই এত লাশ তো বহন করা কঠিন। ওই শুধুমাত্র কল্লাগুলো কেটে কেটে বস্তায় ভরিয়া উটের পিঠে করে নিয়ে গেছে সেই এজিদের দরবারে। তখন বলে ওই মুখগুলো, তখন তো সবাই চিনত না, বলো যে ওই চেহারাগুলো আমার দিক করো, ওই চেহারাগুলো আমার দিকে করে করে ওই চেহারাগুলো আমার দিকে করে করে তারপরে আমার সামনে আনা, আমি দেখি এত 70টা মাথা না। তো তারপরে যখন হজরত হাসানের যখন মাথাটা দেখলো, কল্লাটা দেখলো, তখন এই ইয়াজিদ একটা কবিতা আবৃত্তি করেছিল। এটা বিভিন্ন তথ্য থেকে জানা যায়। কবিতার অর্থ এরকম যে আজকে যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো, তাহলে তারা দেখতো যে আমি সেই বদরের যুদ্ধের বদলা নিলাম। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু ছিল এই ইয়াজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, হিন্দা, রাবেতা, উতবা, সাইবা, এরকম যারা মানে নবীর যারা শত্রু ছিল, এখন কিন্তু সেই শত্রুদের হাতে কি ইসলাম। যেমন গত 5 তারিখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, এখন তার বিপরীত শক্তি দ্বারা তাদের যেমন আসলাম, ওই যে সন্ত্রাসী আসলাম, বড় বড় সন্ত্রাসীকে এখন মুক্তি দেওয়া হচ্ছে। এই সন্ত্রাসী ছাড়া দেশ চলে না বন্ধু, সন্ত্রাসী লাগবেই, কারণ ওই নীতি কথার বাদ নাই। যারা নীতি কথা বলে তাদের কোনো মূল্যায়ন নাই। চাই শক্তি, চাই ঢিসুম ক্ষমতার পালাবদল, শক্তি লাগে। তাহলে এজিদ বলছিল আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো, তাহলে তারা দেখতো যে আমি সেই বদরের যুদ্ধের বদলাম। কারণ বদরের যুদ্ধে এই হিন্দার বাবা, হিন্দা যিনি ওই যে নবীর চাচার কলিজা চিবিয়ে খাইছিল, তাজা কলিজা, তো তার বাবা মারা গেছিল আর তার ভাই মারা গেছিল হিন্দার। তো এই জন্য নবী মোহাম্মদের প্রতি তাদের শত্রুতা, এবং এই শত্রুতা বাড়াই ফেলে, আয়েশাকে তাদের দলে নিয়ে নেয়। হ্যাঁ, এইভাবে আর কি। যাক, আপনারা আলোচনা করে শুনতে পারবেন। তো 20 নম্বরে খালিদ বিন ওয়ালিদ এর পুত্রকে হত্যা। ইসলাম ধর্মে যত বীর ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খুব কাছের লোক ছিল, তাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ ছিল একজন যোগ্য নেতা। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস অনেক বড়। তো তারও পুত্রকে হত্যা করে ফেলা, মানে ইসলামের নাম গন্ধ রাখা যাবে না, ইসলামের নাম কেউ বলতে পারবে না, এরকম বিষয়টা ছিল। তারপরে হাসানের খেলাফত কেড়ে নিয়েছিল। এখানে বন্ধুরা মানে এখানে শত শত ভিডিও করা দরকার, কিন্তু আসলে এত তো আমি বলতে পারবো না, বিষয়গুলো জড়াই যাচ্ছে, পেঁচাই যাচ্ছে, আমি জানি আপনারা বুঝতে কষ্ট পাবেন, তারপরেও বলতে হয় যে হাসানের খেলাফত কেড়ে নেয়। এখানে হাসানকে প্রতি বছর 70,000 বা 7,000 বা 700 বা এরকম একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হবে, তুমি আর হাসান এদিকে আইসো না, এরকম একটা চুক্তি হয়েছিল আর কি। তো হাসান বুঝতে পারলো যে যদি উল্টাপাল্টা করি তাহলে আমার লাইফ শেষ। তো তিনি বুঝতে পারছিলেন ব্যাপারটা, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয় নাই। তো হাসানের খেলাফত কেড়ে নেয় কেডা? এই ইয়াজিদ, এই মাবিয়া। তারপর 22 নম্বরে জয়নাল আবেদিনকে হত্যা। ওই যে কারবালার যে ময়দানে যে ঘটনা, ওই ঘটনাক্রমে এই জয়নাল আবেদিন বেঁচে যায়, তারে নিয়ে এজিদের জেলখানায় রেখে দেওয়া হয় এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়। পরে অবশ্য তিনি মারা যান বা হত্যা করা হয়, এরকম একটা বিষয় আর কি। মানে তার মানে কি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো নির্বংশ করেই দিল, পরে তার সালাম মা এবং হাসান হোসেনের পরিবারবর্গ থেকে এই জয়নাল বেঁচে ছিল একমাত্র। জয়নাল তাকেও চিরতরে নিশ্চিন্ন করে দেয়। মানে কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আর কেউ
রইল না। এখন 23 নম্বরে আলোচনা, ইমাম মেহেদির আত্মগোপন এবং 11 ইমামকে হত্যা। আমি এভাবে লিখে রাখছি। সেটা হচ্ছে কি, যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের যারা আহলে বায়েত বা নবী মোহাম্মদ সাল্লামের আত্মীয় স্বজন, তাদেরকে তো একে 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 করে নিষ্বংস করে দেওয়া হচ্ছিল। মানে তাদের কোনো চিহ্ন রাখা যাবে না, নবী মোহাম্মদ ইসলামের কোনো চিহ্ন রাখা যাবে না। এভাবে ধাপে ধাপে সবাইকে যখন হত্যা করা হয়েছিল, তখন যারা আত্মীয় স্বজন ছিল বা নবীর বিরোধী পক্ষ যারা ছিল, সবাই তো হত্যা করা যায় না, এত সহজ। তো তারা একটা দল গঠন করে এবং তাদের মধ্যে 11 জন ইমাম নির্বাচন করে, যে এরা ইমাম থাকবে, ইমাম। তো এই 11 জন ইমামের 12 ইমাম ভুল হয়ে গেছে আমার, 12 ইমামের 11 জনকে হত্যা করে ফেলে, ধরে ধরে বেছে 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 বেছে। ওই যেমন মনে করেন যে র্যাব, পুলিশ, হ্যাঁ, বিজিবি দিয়ে যেমন তল্লাশি করে আসামি ধরা হয়, ওরকম ঘরে ঘরে লোক পাঠাই দেওয়ার পরে এই ইমাম হোসেনের বিরুদ্ধে মানে পক্ষের লোক 11 ইমামকে হত্যা করে ফেলানো হয়। তখন দেখলো যে হায় তো মুশকিল, ইমামের বংশ তো সব ধ্বংস হয়ে গেল, নবীর বংশ তো ধ্বংস হয়েই গেছে, তখন তো আর কেউ রইল না। এদের মধ্য থেকে এক ব্যক্তি, তার নাম আছে ইমাম মেহেদি, তিনি পরে আত্মগোপন করেন, পলায় যেতে বাধ্য হন, নইলে কিন্তু তিনি বাঁচতেন না, মেরে ফেলত। সেই ইমাম মেহেদির থেকে এই যে বর্তমানে যে শিয়াদের কিছু, এই যে এখন দেখেন না ইরানে শিয়া আছে, এই বংশের উৎপত্তি। এবার আসেন 24 নম্বরে, সিফিনের যুদ্ধে প্রায় 61,000 সিফিন, মানে আলীর সাথে মাবিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধ, আলী তো সাধারণ দুর্বল, ওদিকে সেই প্রশিক্ষিত যে সৈন্যবাহিনী, এগুলো তো মূলত ইরার আন্ডারে ছিল, মানে মুসলিম জাহানের যে সৈন্যবাহিনী, এগুলো তো মূলত ইয়াজিদ মাবিয়ার আন্ডারে ছিল। তারা সৈন্যবাহিনী পাঠাই দিয়েছে মোটামুটি 61,000 সৈন্যকে হত্যা করছে সিফিনের যুদ্ধে। আচ্ছা, এবার আছে 26 নম্বরে আমি যা লিখছি নোট করে রাখছি, আবু সুফিয়ানের স্ত্রী, ওই যে মনে আছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসা নামে একজন কালো কাফরি তাকে ভাড়া করছিল। বলছিল যে তুমি যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা হামজাকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। নট অনলি ইন হিয়ার বাট অলসো, শুধু এখানেই শেষ নয়, তোমাকে আরও পুরস্কৃত করা হবে, যা তুমি আজীবন ভোগ করেও শেষ করতে পারবে না। তোমাকে এমন দিয়া দেব, 7 রাজা ধন মানিক যত আছে সব তোমাকে দেব, শর্ত একটা, তুমি নবীর চাচা হামজাকে হত্যা করবা। এবং ওয়াসার টার্গেট ছিল ওই একটাই, এবং এই ওয়াসাকে দিয়ে হামজাকে হত্যা করা হয়, হত্যা করেও ফেলছিল, জানেন তো আপনারা, তাই না? সেই কাহিনী। হত্যা যখন করে ফেলানো হয়, তখন হিন্দা দৌড়ে গিয়ে ছুরি দিয়ে তার কলিজা চিরে, তাজা রক্ত ছুটতেছে, সেই কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। কত হিংস্র, কত ভয়ঙ্কর এই আরব জাতি, যাদেরকে আমরা অনুসরণ করি, বুঝা গেছে? এটা একটা পৃথিবীর ইতিহাসে একটা খুবই ভয়ঙ্কর একটা অধ্যায়, যে হিন্দা এভাবে হামজার তাজা কলিজা চিবাই খাইছিল এবং তার শরীরের বিভিন্ন অঙ্গবোধ কেটে কেটে গলার মালা বানাইছিল, এরকম বর্ণনা পাওয়া যায়। কারণ আমি আজ থেকে 1448 বছর আগে তো আমি ছিলাম না, এটা আপনার যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো কথা বলে। বন্ধুরা, আমি যেভাবে বলে যাচ্ছি এভাবে আপনারা পারবেন না, কখনোই পারবেন না, কারণ এইভাবে বলতে গেলে আপনাকে শত শত বই পড়তে হবে। আমি 30-35 বছর ধরে পৃথিবীর বিভিন্ন ধর্ম ঘেটে, তারপরে বিভিন্ন তত্ত্বপত্র থেকে এই সমস্ত বিষয়গুলো আমি তুলে আনছি, এত সহজ না। অতএব এগুলো আপনারা জানবেন না, বলবেন যে বেটা বানাই কইছে, গালাগালি করবেন, সেটা আপনার ব্যক্তিগত, তাতে আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এবার চলেন শুরু করি আবার। তাহলে 26 নম্বরে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা
ওয়াসাকে ভাড়া করে নবীর চাচা হামজাকে হত্যা করে। তারপরে তো আমরা জানি যে 27 নম্বরে হিন্দা হামজার কলিজা চিবিয়ে খায় এবং নাক, কান, হ্যাঁ, বিভিন্ন শরীরের অঙ্গ নখ কেটে কেটে গহনা বানায়, গলায় দেয়। ওই যে তার বাবাকে মারছে, তার ভাইকে মারছে, সেই হত্যার জ্বালা মেটানোর জন্য এগুলো করে, যারা আজকে ইসলামের মূল কর্ণধার। এবার আসেন 28 নম্বরে নবীর মৃত্যুর আসল রহস্য, মানে আসল রহস্যের জায়গায় আমরা চলে আসছি। এই যে মুয়াবিয়া ইসলাম গ্রহণ করলো কখন এবং হু ইজ দিস মাবিয়া? এই মাবিয়াকে, এই ইয়াজিদ, এই মাবিয়া, এই হিন্দার ভাই ওই যে রাবেতা, উতবা, সাহেবা, এরা মূলত নবীর শত্রু। আবু সুফিয়ান, এরা মূলত নবীর শত্রু ছিল, প্রধান শত্রু। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের প্রথম বাধাই ছিল এই মবিয়া, সুফিয়া, মানে কি, এজিদ, মাবিয়া, হিন্দা, উতবা, সাহেবা, রাবেতা, এরা, বোঝা গেছে, এরাই ছিল মূল শত্রু। তো দেখেন, নবীর যারা মূল শত্রু, ইসলামের যারা প্রধান শত্রু, তারা কিভাবে ইসলাম প্রবেশ করলো দেখেন। এই যে ওরা দেখলো যে হায় 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 হায়, ভালো করে খেয়াল করবেন, হায় হায়, চারিদিকের মানুষ দলে দলে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে নবী মুহাম্মদের দলে চলে যাচ্ছে। তাহলে আমরা তো একা পড়ে যাব, আর একা পড়ে গেলে তো আমাদের অবস্থা কি, কেরোসিন হয়ে যাবে। যেখানে মিথ্যার শক্তি বেশি, সেখানে সত্য তো কি কাজে পড়ে যায়, তাই না? তো মবিয়া দেখলো যে আমরা যদি এখনো আলাদা থাকি তাহলে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অতএব একটা কৌশল অবলম্বন করতেই হয় নিজের অস্তিত্ব রক্ষায়। উনি খুব চালাক ছিলেন, কিন্তু ইয়াজিদ মাবিয়া চালাক ছিলেন। সুফিয়ানরা তো চালাক বংশের মানুষ, রাজনীতি বংশের মানুষ। আমরা তো মনে করেন যে দিন আনি দিন খাই, অত রাজনীতি আমরা বুঝি না। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 42 দিন, মাত্র কয়দিন, মাত্র 42 দিন পূর্বে এই মাবিয়া ইসলাম গ্রহণ করে। কয়দিন? মাত্র 42 দিন। দেখেন ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যায়। ইসলাম যে ধ্বংস হয়ে গেছে, আসল ইসলাম, এখন যেটা আছে নকল ইসলাম, আসল ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যায় সেই কাহিনী এখানে চলে আসতেছে। তো নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মুয়াবিয়া ইসলাম গ্রহণ করে। ইসলামের মধ্যে শত্রু কিন্তু ঢুকে গেল, মানে শরবতের মধ্যে বিষ কি ডুবাই দেওয়া হলো। শরবতের ভিতরে বিষের ফোঁটা কি দেবো আমরা, এই যে বিষ, শরবতের ভিতরে এক ফোঁটা বিষ ঢুকে গেল। এবার পুরো শরবতটা নষ্ট হয়ে যাবে বন্ধুকে। এটা মানে এক্সাম্পল আর কি, একটু খেয়াল করেন। এবার ইসলামের মধ্যে এই শত্রু ঢুকে গেল। এরপরে নবী মারা গেল। নবী মারার পর যখন আবু বকর যখন ক্ষমতায় আসলেন, তখন এই মাবিয়ার এক ছেলেকে বানালো সেনা প্রধান, অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামালের মতো শত্রু ঢুকে গেল, যার হাতে, তাই না, বাহিনী, আর্মি, বিডিআর, র্যাব, যাই বলে সমস্ত আনসার বাহিনী সব তার ক্ষমতায় চলে গেল। ইসলামের ক্ষমতা শত্রুদের হাতে চলে গেল। আর এক ছেলেকে দিওলা যে একটা যখন দিছ, আর একটা দিতে সমস্যা কোথায়, ই কাজ করো যে গভর্নর, মানে টাকা পয়সার যে ভান্ডারটা, সেটাও আমাদের হাতে দিয়ে দাও। তখন আর একটা পদ, গভর্নরের পদ দিয়ে দেওয়া হলো আর এক ছেলেকে। ইসলাম শত্রুর হাতে চলে গেল, শেষ, ইসলাম শেষ। এরপরে ধাপে 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 ইসলাম 91 বছর ধরে, কত 91 বছর ধরে এই যুদ্ধ চলছিল এবং নবীর বংশকে নির্বংশ করে দিয়েছে এই 91 বছরে। চলেন সেই বিষয়ে আলোচনা করি। তাহলে ওয়াজকুরুনিকে হত্যা করে কে? এই মাবিয়া। বন্ধুরা, এই ইতিহাস যদি আমি বলতে যাই তাহলে এই একটা ইতিহাস বলতে গেলে আমার 10টা বা 20টা ভিডিও করা দরকার, বুঝলেন না? এটা 29 নম্বর আমি রাখছি।
এই সরি 29 আর কি। 28 নম্বরে নবীর মৃত্যুর 42 দিন পূর্বে মবিয়া ইসলাম গ্রহণ করে এবং 29 এই তথ্যগুলো আমি মূলত ওই বিভিন্ন গ্রন্থগুলো ঘাটছি তো, আর একটা করে পয়েন্ট তৈরি করছি, বুঝছেন। তো এলোমেলো আর কি, এগুলো সাজার মতো চারটিখানি নেবেন না, কারণ শত শত বই, তাহলে আমার বস্তা আনতে হবে, বস্তা করে পড়ে মানে 10 বছর লাগবে আপনার ওই বই পড়তে তুলে। তাহলে অস্কুরণীকে হত্যা জানেন তাই না, অস্কুরণী হত্যা করা হয়, কিন্তু এর একটা কাহিনী আছে, না জানলে আপনারা অন্তত গুগলে সার্চ দিন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আর কি, সব ইতিহাস পেয়ে যাবেন। এবার 30 নম্বরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে যখন ইসলামের জয় জয়কার শুরু হলো, ইসলামের শত্রুদেরকে হত্যা করা হয়। দেখেন এটা আমার মনে বুঝতে পারবেন যে বিষয়টা কি হয়েছিল। বদরের যুদ্ধে আলী বদরের যুদ্ধ যখন হয় তখন আলী কি করেছিল, আলী হত্যা করেছিল, কাকে হত্যা করেছিল? উতবা ইবনে রাবিয়া, অর্থাৎ সেই সুফিয়ানের নানা, মুয়াবিয়ার নানা, আর ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মামা। এই যে মূল শত্রুতা, মানে একদম সূচনা, এই যে সংঘাত, এই সংঘাতের সূচনা হয় বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে ইসলামরা জয় জয়কার করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয় জয়কার হয়ে যায়। তো ওই যুদ্ধে আলীর তলোয়ারের আঘাতে উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মাবিয়ার নানা আর ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মাবিয়ার যে মামা, এই দুইজনকে হত্যা করা হয়। এরা আবার কি ছিল জানেন? ওই যে সুফিয়ানের শ্বশুর আর হিন্দার বাবা এবং ভাই, ঠিক আছে, এই এলো শত্রুপক্ষ। এরা পরবর্তীতে যখন ক্ষমতা আসে তারপর ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে, শেষ, ইসলাম শেষ। ওই যে ইসলামের কাগজ রয়ে গেছে না, ওইটা নিয়ে এখন চলছে বাহানা। এবার আসেন 31 নম্বরে চলে আসছি। 31 নম্বরে বলা হয়েছে আনসাররা সাকিফা হাউজে মিলিত হয়। বিষয়টা হচ্ছে কি, এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, মারা গেলে এখন ক্ষমতা কে নেবে? ক্ষমতা নিয়ে তার যে দাফন কাফন করতে হবে এবং বসে আলোচনা করতে হবে বা ভোট হবে বা নির্বাচিত হবে, সেই সমস্ত কথা না। ক্ষমতা কে নেবে? ক্ষমতা, এটা রাজনীতি। বোঝেন না এগুলো? এখন মানুষ বোঝে কিন্তু সবাই। তো মূল বিষয়টা ছিল রাজনীতি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, তখন আনসাররা বসে গেল বনু সাকিফায় যে ক্ষমতা কে নেবে, আমাদের মধ্যে খলিফা কে হবে। তো এই মিটিং যে হচ্ছে, এই খবর আবার চলে আসে ওমরের কাছে, খলিফা ওমর, দ্বিতীয় খলিফা ওমরের কাছে খবর চলে আসে যে আনসাররা ওই বনু সাকিফায় মিলিত হয়েছে, তারা নেতা নির্বাচন করবে। তখন বলো সর্বনাশ, ওমর তো ক্ষমতা দখল করতে পারতো, কিন্তু কেমন দেখা যায়, কি দরকার এত ক্ষমতা, আমার কাছে চাবি থাকলেই তো হলো। তো আবু বকর তো তখন বৃদ্ধ মানুষ, আবু বকর খলিফা, প্রথম খলিফা আর কি, আবু বকর হাত ধরে টেনে নিয়ে গেছে, তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেল। কোথায় যাইতে হবে? বনু সাকিফা হাউসে যাইতে হবে। করে যাওয়ার পরে ওদিকে ওমর তো প্রস্তুতি নিয়ে গেছে, অস্ত্রপাতি, তার সাথে সৈন্যবাহিনী আছে, লোক আছে, তলোয়ার আছে। পরে ওখানে যাই বেয়াদবের দল, একটা থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবো। বেয়াদব, তোদের কি যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার মতো? তোরা কি নেতৃত্ব দেবে? আমার হলো আত্মীয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আত্মীয়, আমি হব নেতা, কিন্তু আমি তো হচ্ছি না। আমি কত বড় মহান, আমি কত বড় উদার, আমি কত বড় সম্ভ্রান্ত, বুঝিস না? নেতা হবে আবু বকর, উনি বয়োবৃদ্ধ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন না, তখন তার অবর্তমানে একটা যুক্তি তো তুলে দিতে হবে, না? একটা যুক্তি তুলে দিচ্ছে, হ্যাঁ তাই তো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন না, তখন সেখানে ইমামতি করতে হবে আবু বকর, ঠিক না? না, ঠিকই কইছেন, কিন্তু এলে তোরা কেন নেতা হবে? চপ বেয়াদব,
এক থাবড়ে দাঁতটা ভেঙে দেবো। তো সবাই তো চুপ, তল অরো বের করে ফেলেছে, দেবো না কেটটা। না 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 না, এই আজকের এই শান্তির দিনে, আজকের শান্তির দিনে এগুলো করা দরকার নেই, কারণ নবী তো মারা গেছে, শান্তি তো মারা গেছে, তাই না? নতুন শান্তি জাতগত। তো যাক, ঝামেলা করার দরকার নাই। তখন দেখেন, কায়দার কি কায়দার কল বাগেরহাট, তার ভিতরে মোল্লারহাট, আমাদের এই যে সে খুলনা কায়দার কল বাগেরহাট, বাগেরহাট উপজেলা কিন্তু একটা থানা আছে মোল্লারহাট, মানে এই মোল্লারহাট থানাটা কিন্তু ওই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়ি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির পাশে একটা নদী আছে, তারপরে ওই যে আপনার মধুমতি, ওই নদীর ঠিক ওপারে আছে মোল্লারহাট উপজেলা, ওই পাশে মোল্লারহাট উপজেলা, এই টুঙ্গিপাড়া এই জন্য কথাটা মুখে চলে আসলো। কায়দার কল বাগেরহাট, তার ভিতরে মোল্লারহাট, বাগেরহাটের একটা উপজেলা মোল্লারহাট, মানে ওটা হচ্ছে আপনার টুঙ্গিপাড়ার পাশেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে। আর ওই পাটগাতি একটা ঘাট আছে, ওইখানে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ না তো আমাদের বঙ্গবন্ধু নিশ্চয়ই গোসল করছেন। আমি ওই ঘাটে অনেক পারাপার হয়েছি, আমি বাগেরহাটে গিয়েছি, মোল্লাটায় গিয়েছি, শীতলমারি গেছি, আমবাড়িয়া, কুদিলা, নালুয়া, গোফা, রহমতখালী, এই সমস্ত জায়গায় আমি ঘুরছি যথেষ্ট। যাও, তো কথা চলে আসলো। তো এখন বলো যে আমাকে বায়াত করো, হাত বের করে দিছে। পরে খলিফা আবু বকর ওমরকে বায়াত পড়াই দিল। তাওবাস্তাগফিরুল্লাহ, যেভাবে পড়া আমি জানি না কিভাবে বায়াত করায়। তাহলে আবু বকর ওমর তো এক হয়ে গেল, ওদিকে উসমান তো আছেই, আছে না? ওদিকে কিরা, ইয়াজিদ, মাবিয়া, সুফিয়ান, হিন্দা, হ্যাঁ, সব এক হয়ে গেছে। এখন আর ঠেকায় কে? সমস্ত ক্ষমতা তাদের হাতে, খেয়াল আছে? তো এই আবু বকরের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। আবু বকর ক্ষমতা দেওয়ার পরে ওই যে আপনার ইসে তো এই যে বনু সাকিফায় যখন আপনার আবু বকরকে নির্বাচিত করা হলো, বা আনসাররা নির্বাচিত হতে চাইছিল, তখনও কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন হয় নাই। বোঝা গেছে বিষয়টা? আমরা ধাপে ধাপে আসতেছি ঘটনা। এবার 32 নম্বরে, ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় এবং খলিফা বানিয়ে দেয়, কি নিজেই বায়াত হয় গেল। এটা একটা কাজ শেষ হয়ে গেল, মানে ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেল। এবার 33 নম্বর আসি। নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস, নবী মারা গেছে, মনে করেন যে নবী মারা গেছে, নবী মারা যাওয়ার পরে এখন কি করতে হবে লোকটা, তাই না? আমার একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, কি করতে হবে? সবাই তো ব্যস্ত। নবীর মৃত্যুর পরে নবীর চাচা আব্বাস এবং সাহাবী জুবায়ের এক সভা করছিল যে এখন নবী মারা গেছে, কিভাবে কি দাফন কাফন হবে, কোথায় আমরা কবর দেবো, ইত্যাদি ইত্যাদি। এত বড় একজন নেতা, এরকম আলোচনা হচ্ছিল। এর ভিতরে ওমর সেখানে চলে গেছে। ও একটা কথা বলা দরকার, ওই যে আব্বাস এবং সাহাবী জুবায়ের সহ যারা মিটিং করেছিল, তাদেরকে এখানে একটা সংখ্যা বলা আছে 18 জন, তাদের সংখ্যা ছিল 18 জন। তো ওমর সেখানে গেল, আবু বকর ওমরকে নিয়ে লোকজন নিয়ে সেখানে গেল যে কাজ আমরা করে ফেলাইছি। কি কাজ করে ফেলাইছি? বলে আবু বকরের হাতে আমরা বায়াত হয়েছি এবং ক্ষমতা তারা আমরা খলিফা নির্বাচন করছি, তোমরাও বায়াত হও। এখানে নবীর দাফন কাফন হবে কি, জানাজা পড়বে কি, সেগুলো বাদ দিয়ে কবর করবে কি, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। ওই যে আবু বকরকে ক্ষমতা বানাইছে, পরে আবার এখানে চলে আসছে যে আমরা কাজ এটা করে ফেলেছি, যে খলিফা নির্বাচন করে ফেলেছি, তোমরাও তার হাতে বায়াত হও। হ্যাঁ, এই তো আলী মা ফাতেমা বলে, এটা বলে কি, আমার বাবা গেছে মারা, তারা দাফন কাফন করবো, সেটা না করে তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত। আর ক্ষমতা তোমাকে কেটে দিছে? আমার বাবা মারা যাওয়ার আগে, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে ওই যে বনু সাকিফা,
বনু সাকিবায় মানে সরি বনু সাকিবা না, ওটা হচ্ছে আপনার বাদিরে খোম আমার ভুল হয়ে গেছে। আমি তো এত কথা বলে তো মাথা গরম হয়ে যাবে বন্ধুরা, সরি ফর দ্যাট, ক্ষমা করবেন। আসলে আমি সুন্দর করে বলতে পারতেছি না, বা এত বড় লম্বা ভিডিও করাটাও খুব কষ্টকর আর কি। তো গাদিরে খোম নামক একটা জায়গা, ওই যে বাবলা গাছ, সেই বাবরা গাছের চাদুয়া বিছে টানাই আর কি, টানাই বিছে তো না, বিছে জায়গা পাথরের জায়গা বিছে, ওই ছায় দাঁড়ায় দাঁড়ায় নবী মোহাম্মদ বলছিল যে আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ হজ, আর বোধহয় আর তোমাদের সাথে দেখা হবে না, কারণ আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। যদি ফিরে আসি তো আসলাম, আর যদি মারা যাই তো আমার জন্য সবাই দোয়া করবা, ভালো থাকবা। আর আমি যদি মরে যাই, মরার পরে আমার পরে যে খলিফা হবে সে হবে আলী। এবং আলীর হাত ধরছিল, হাতের মতো কিছু নাই বলতে, বাচ্চার টেবিল তো, আলীর হাত ধরে বলছিল আমার পরে যদি কেউ খলিফা হয়, আমার পর যদি কেউ নেতা হয় সে হবে আলী। তো মা ফাতেমা বলতে কেমন আজব কথা, আমার স্বামী হবে, আমার যেহেতু ভাই নাই, নবী মোহাম্মদ যেহেতু ছেলে নাই, তো মেয়ের স্বামী তো ছেলের মতোই, নাকি বলেন? কি বলেন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন? কে কে দেখবেন আমি জানি না, যদি আপনারা কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো অমুক ভাই আমার ভিডিও দেখছে আর দেখে নেই। তো নবীর দুটো ছেলে ছিল, কাশেম আর আরেকজন আর কি। তো দুটো ছেলে মারা গেছে তো আল্লাহর ইচ্ছা। তো যেহেতু তার ছেলে নাই, ছেলের অবর্তমানে মেয়ের জামাই তো ছেলে, নাকি বলেন? আমাদের দেশে তো তাই হয়। তো যাক, বলো যে আমার স্বামী হবে হলো নেতা, শুধু তাই না, আর এটা তো নবী মোহাম্মদ বলেই গেছে, নবী মোহাম্মদ মারা যাওয়া জীবিত অবস্থায় 1,20,000 বা 1,24,000 সাহাবীর সামনেই তিনি বলে গেছে, এত বড় ডাকাতি আপনারা ক্যাম্পে করবেন। এটার বরিশালের ভাষা নাকি জানি না, নোয়াখালী ভাষা জানি না। তো এই কথা বলছিল কে? মা ফাতেমা। তো বলো যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একেবারে ঘরে আগুন লাগাই দেবো, আর সব করার পোড়ায় মেরে ফেলবো। হ্যাঁ, তখন তলোয়ারও বের করেছে, শালা দেবো নাকি একটা। তারপরে জুবাইয়ের কাছ থেকে তলোয়ার কাড়ি নিয়ে যায়। এ নিয়ে বন্ধুরা আমি যদি ভিডিও করি বন্ধুরা, মানে 1000 খানেক ভিডিও হবে বা 1 লাখ ভিডিও হবে। তো এগুলো তো আসলে স্বল্প সময় বলার সময় আপনাদের শুধু আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ইশারা দিয়ে যাচ্ছি, বাকিটা আপনারা যদি জানার আগ্রহ থাকে জেনে নেবেন। ইতিহাস কখনো মিথ্যা বলে না, আকারে না। যাক, তো অনেক কিছু। এবার আসি 34 নম্বরে, মা ফাতেমার ঘর থেকে জুবাইরের অস্ত্র কেড়ে নিয়ে এলো ওমর। ওই যে দেখেন, খলিফা কিন্তু আবু বকর, ক্ষমতা খাটায় কে? ওমর। কারণ কি? রহস্যজনক ঘটনা পরে আসবো। তো মা ফাতেমার ঘর থেকে জুবাইরের অস্ত্র কেড়ে নেয়। অস্ত্র থাকলে তো আবার বিপদ না, অস্ত্র কেড়ে নিয়ে গেলে এ দুর্বল হয়ে গেল, নিজের কাছে অস্ত্র আছে, অস্ত্র থাকা মানে কি কাজ করা সহজ, কল্লা কাটা সহজ। তো মা ফাতেমার ঘর থেকে জুবাইরের অস্ত্র কেড়ে নিল ওমর। এবার আসেন 35 নম্বর পয়েন্টে, গাদিরে এটা আমি বলছি অবশ্য, বলছি কিন্তু পয়েন্টটা যে লেখছি এটা আমার মনে নেই। 35 নম্বরে গাদিরে খুমের ঘোষণা আর বৈধ খলিফা হচ্ছে আলী। ওই যে বিদায় হজের সময় গাদিরে খুম নামক স্থানে দাঁড়াইয়া নবী মোহাম্মদ বলছিল যে আমার পরে যদি কেউ নেতা হয় তাহলে হবে, এটা চার্জার লাইট আমি হাত বানাইছি, আমার পর যদি কেউ ক্ষমতা আসে তাহলে হবে আমার মেয়ের স্বামী আলী, সেই কথা। তো সেখানে তো হয় নাই, কারণ নবীর বংশকে তো ধ্বংসই করে দিয়েছে, হবে কিনা। তো তো সেই গাদির রকমের যে ঘোষণা অনুযায়ী বৈধ খলিফা হচ্ছে আলী। এটা একদল মুসলমানদের মত, আমাদের সুন্নিদের মধ্যেও একদল এই কথাই বিশ্বাস করে। আর এই কারণে মুসলমানের মধ্যে কত নানান ভাগ। আমাদের এই বাংলাদেশে প্রায় 70টা, আমার ভিডিও আছে, আমার এই চ্যানেলে বহু পিছনে ভিডিও আছে, যদি আপনারা দেখেন যে 70টা ইসলামিক রাজনৈতিক দল আছে। হ্যাঁ, একদল আরেক দলের কাপড়, তুই কাপড়, তোর বাপ কাপড়, তোর 14 গোষ্ঠী কাপড়, এরকম ঝগড়া করে। এই তো বন্ধু আজকে আসছে কত, আজকে সম্ভবত 21 না 22 তারিখ, 21 বা 22/9/2024 সাল, আজকাল শনিবার। তো
আমাদের গতকাল, এই যে গতকালের ঘটনা, গতকাল শুক্রবার, গতকালকে আমাদের বায়তুল মোকাররম, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট মস্কো ইন আওয়ার বেঙ্গলি কান্ট্রি, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মসজিদ, সেই মসজিদে মারামারি হয়ে গেছে। একদল এসে বসে রয়েছে ইমাম সাহেব, আর একদলটা ওই ইমামরা আমরা মানি না। একদল সকালে সকালে এসে মসজিদের মেম্বারে বসে রয়েছে, একটু সকালে সকালে আইছে, আর তার সাথে আরও হাজার খানেক বোধ হয় ছাত্র আছে, আবার ঢাকারও আছে, বেশ কয়েক হাজার লোকজন এসে বসে আছে। তো অন্য লোক এসে বলে উনি কেনা, উনারা তো আমরা ইমাম হিসেবে মানি না, বুঝছেন? এই নিয়ে মারামারি ফাটাফাটি হয়েছে, জানেন তো, তাই না? এটা আপনার যে কোনো চ্যানেলে খোঁজ নিয়ে দেখতে পারেন, এই ঘটনা ঘটছে। এই হলো আমাদের ইসলামের কি সাচ ইজ দ্য কন্ডিশন, মানে এর অবস্থা। লেটস গো ডিসকাস অ্যাবাউট নেক্সট পার্ট। তাহলে ওই যে গাদি এরকম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলেন, নবীর কথা আর কোনো কাজে লাগলো না এবং কথাও রইল না। দেখেন দ্বন্দ্বগুলো কিভাবে সৃষ্টি হয়। তো আলীকে যে বৈধ খলিফা নির্বাচন করে গেছিলেন নবী মোহাম্মদ, সেটা আর থাকলো না। ঘটনার মোড় ঘুরে গেল, শুরু হয়ে গেল মুসলমানদের মতো দ্বন্দ্ব। এখন কে কোন দলে যাবে, কোন দলে গেলে টাকা পাওয়া যাবে, কোন দলে গেলে রক্ষা পাবো, সেটা হলো মূল বিষয় হয়ে দাঁড়ালো এখন। এবার আসুন 36 নম্বর পয়েন্টে, মৃত্যুর পূর্বে কিছু লিখতে চাইছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে যে তোমার কাগজ কলম দাও, আমি কিছু লিখতে চাই, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। তখন ওমর করছে কি, কাগজ কলম কি করছে, হ্যাঁ চলো। উনি এখন অসুস্থ, উনি রোগাগ্রস্ত, উনি আবল তাবল বলতেছে, উনি কি করবে না করে বাদ দাও, আমরাই তো যথেষ্ট, আমাদের মতো নেতা আর কি আছে। বন্ধুরা মেমোরি কম আছে, ক্যাট করে কেটে যেতে পারে, কিন্তু আমার কথা তো অনেক বলার ছিল, বলতে পারবো কিনা আমি জানি না। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। তো এটা আসছিলাম, ও নবী মৃত্যুর পূর্বে কিছু লিখে দেওয়ার জন্য বলছিল যে আমার কাগজ কলম দাও। তখন কি করলো ওমর, করলো কি কাগজ কলম ছুঁড়ে ফেলে দিল। কাগজ অনেক আছে, কলম বন্ধুরা অনেক আছে আমার কাছে, অনেক কিছু আছে, বাচ্চাদের পড়াশোনার সরঞ্জাম, তো ফেলে দিল। যে উনি আবল তাবল বলতেছে, ওনার কথা বাদ দাও, এরকম। তার মানে কি, এটা অনেকে দলিল হিসেবে প্রমাণ করে যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, বা ওনার হাতের লেখা সম্বলিত কিছু তথ্য উপাত্ত, এটা কিন্তু আমাদের অনেক সময় আমরা এখন দেখতে পাই, এখন এই মোবাইলের আশীর্বাদে দেখতে পাই, কিন্তু এটা অনেকে মানতে চায় না, কেন মানে আমি জানি না আর কি। আচ্ছা, এবার আসেন আমরা 37 নম্বরে আবু বকর। এবার 37 নম্বর পয়েন্ট, আবু বকর খলিফা হবার মাত্র 10 দিনের মাথায়, আবু বকরের যে ক্ষমতা নিল না, আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় ফাদাকের জমি মা ফাতেমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। ওই যে ইহুদিদের কাছ থেকে একটা জমি পাইছিল, এই জমিটা কোনো যুদ্ধ ছাড়াই অর্জিত হয়েছিল, মানে যুদ্ধ ছাড়া অর্জিত হয়েছিল। তারপরে যে এটা তো তোমরা যুদ্ধ করে পাও না, এটা তো আমরা আলোচনার মাধ্যমে পেয়ে গেছি, মানে আমি আলোচনার মাধ্যমে। তো এই জমিটা আমার থাক, আমার তো সংসার আছে, আমার তো বউ বাচ্চা আছে, আমার তো ছেলে মেয়ে নাতিপুতি আছে, নবী মোহাম্মদ বলছিল। তো এই জমিটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, এবং বলছিল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা ফাতেমার আওতে খাইতেন, আলীর আওতায় খাইতেন। তো ওনারা এই জমিটা দেখাশোনা করতো, খাওয়া দাওয়া করতো। এই জমিটা ছিল মা ফাতেমার। তো আবু বকরের খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় মা ফাতেমাকে বললো, মা ফাতেমা বললো, জি বলেন চাচাজি, বলো যে ওই জমি আর খাইতে যাবে না, ওই যে ফাদাকের যে জমিটা, ওই জমিটা খাইতে যাবে না। বলে কেন খাবো না, এটা তো আমার বাপের জমি, আমার জমি, আমরা কি না খেয়ে মারবো? ওই যে না, ওই জমিটা আমাদের। দেখেন মা ফাতেমা কিন্তু প্রশ্ন করছে যে আমরা তাহলে খাবো কি কচু, আমরা কি না খেয়ে মারা দেবো? এই জমি তো আমার বাপের জমি, আমার জমি। তো বলছে না, কখন কি যুদ্ধ বিগ্রহ লাগে যায়, তো যুদ্ধের খরচাপাতি বহন করার জন্য আমরা এই জমিটা রাজকাজে ব্যবহার করতে চাই, তুমি আর এই জমিতে যাবে না। জমিটা কেড়ে নিয়ে গেল। আচ্ছা যাক, এরপরে 38 নম্বরের আবু বক্কার জমি দিতে
গেলে ওমর তা ছিঁড়ে ফেলে। ও তারপরে মানে দেখেন যে জমিটা কিন্তু আবু বকর নিয়ে নিয়েছে, মা ফাতেমার কাছ থেকে কেড়ে নিয়ে এনেছে জমিটা। নিয়ে যাওয়ার পরে আবার মনে মনে চিন্তা করতেছে যে মা ফাতেমা তো আসলে মন্দ কিছু বলে নাই, ওই যে আমরা বড় বড় নেতা হয়েছি তাও তো সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আশীর্বাদেই, ওনার নেতৃত্বে আমরা আজকে এত বড় পদ পাইছি, এত বড় ক্ষমতা পাইছি, এত বড় রাজ্য পাইছি। তারপরে একটা জমি তো না, এই জমিটা মা ফাতেমার জমি, মা ফাতেমাকে দিয়ে দেয়। তখন কি করলেন, আর একটা দলিল তৈরি করা হলো আলাদা। ওই যে আগেটা তো বাদ, আগেরটা তো কেড়ে নিল, পরে আর একটা দলিল তৈরি করে তখন মা ফাতেমার বলছে যে মা ফাতেমা এই নাও তোমার দলিল, সরি পড়ে গেছে, তো এই নাও তোমার দলিল। তো আবু বকর দলিলটা দিচ্ছিল, তো ওমর আবার বলে কি হয়েছে, ওটা কি, এটা তো দলিল, এটা তো দলিল, এটা হলো মা ফাতেমার জমিটা ফেরত দিয়ে দিলাম, পাকা মতো ফেরত দিয়ে দিলাম। না না এগুলো হবে না, এসব চুদুর ভুদুর আমি বুঝি না, মা ফাতেমা জমি দিয়ে দেবো। মানে তলে তলে শত্রুতা আছে, আমার সাথে থাকেন আপনারা বুঝতে পারবেন কেন এই শত্রুতা। তো বলো যে এই জমি মা ফাতেমা দেওয়া যাবে না। পরে উনি কি করেন, দলিল ছিঁড়ে ফেলে দেয়। দেখেন সিরাসিরি, মানে আমার মনে হয় যে খলিফা ওমরের সিরাসিরির একটা অভ্যাস ছিল, ওই যে নবী লিখতে চেয়েছিল সেটাও ছিঁড়ে ফেললো, এরপরে আবু বকর যে দলিল করছিল মা ফাতেমার সেটাও ছিঁড়ে ফেললো। বুঝা গেছে সেটা। তো সিরাসিরি একটা অভ্যাস তার ছিল, বা সিরাসিরি বা কাটাকাটি এক ধরনের। বন্ধুরা সরি ফর দ্যাট, বারবার ফোন আসতেছে তো, আর ফোনটা আমি কাছে রাখছি কারণ এমার্জেন্সি তো, একটা প্রতিষ্ঠান চালাই আমি, প্রায় শত শত লোক আছে সেখানে, 10 তলা একটা বিল্ডিং তো, বিশাল মার্কেট, খুবই গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বিরক্ত করার জন্য। যাও, এবার আমরা চলে আসবো 39 নম্বরে। আলী বলেছিল, ও বন্ধুরা এই যে ওমরের সাথে, তারপরে আপনার মা আয়েশার সাথে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব, সেই পয়েন্টটা এখন চলে আসছে। আলী বলেছিল আয়েশাকে তালাক দেন, সে চরিত্রহীনা, ফলে আলীর সাথে বিরোধ বাঁধে। ওই যে মনে আছে যে বনু মুত্তালিকে, এটা এই ঘটনা কিন্তু কোরআন শরীফে আছে, এই কোরআন শরীফে এই ঘটনা, বনু মুত্তালিকের যুদ্ধে যখন যায়, যুদ্ধে যাওয়ার পরে ফিরে আসার পথে মা আয়েশার গলার হার হারায় যায়, এরকম একটা কাহিনী আছে। তখন ওই হার পুষতে যে দেরি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি একটা কাহিনী আছে। আমার জরুরি কাজ আছে, করে আসতে। বন্ধুরা যাই হোক, কি বলতেছিলাম খেয়াল নাই, ভুলে গেছি, একটু কাজে গেছিলাম। এই ঘটনা কোরআন শরীফে আছে যে কোনো একটা যুদ্ধ, বনি মুত্তালিকের যুদ্ধের ঘটনা হবে, যে বনি মুত্তালিকের যুদ্ধ থেকে যখন ওরা সবাই প্রথমে রওনা দেওয়ার পরে ওখানে ওই কাফেলাগুলোকে চেক করার জন্য দায়িত্বপ্রাপ্ত লোক থাকতো। তো চেক করে দেখে গেছে মা আয়েশা নাই। কেন? এখানে একটা ঘটনা বলা দরকার যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন, তখন এই লটারির মাধ্যমে তিনি বিবিদেরকে নির্বাচিত করতেন। তো ওই লটারিতে যার নাম আসতো তাকে সঙ্গে করে তিনি যুদ্ধে নিতেন। তো যাক, ওই পর্বে আয়েশাকে নিয়ে গেছিল যুদ্ধ শেষে ফেরার পথে দেখে মা আয়েশা পিছনে নাই। পরে খুঁজতে লোক পড়াইছে, যে দেখি যে মা আয়েশা কই যাবে, কাফেলা নাই। তো উনি ওখানে চুপচাপ করে বসে আছে কাপড় মুড়ি দিয়ে। তখন তো বুঝতে পারলো, তখন তাকে ওই ঘোড়ায় করে বা উঠে করে যেভাবে পরে তুলে নিয়ে আসলো। তো এই ঘটনার পরে কাফেলার মধ্যে একটা গুঞ্জন ওঠে যে আয়েশার সাথে অন্য কারো দৈহিক সম্পর্ক আছে, মানে শারীরিক সম্পর্ক আছে। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বৃদ্ধ মানুষ, ওনার যৌন শক্তি কমে গেছে, ওনার সেক্স নাই, এজন্য অন্য সাহাবীদের সাথে তার মেলামেশা ইত্যাদি। এই নিয়ে যখন কানাকানি হয় তখন 1 মাস ওহিও নাজিল বন্ধ থাকে। যদি আপনারা ইতিহাস দেখেন
এরকম আপনারা পাবেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেল, কি মুশকিল, মাল ইজ্জত সব শেষ হয়ে গেল আমার, সি সি সি, আমি কি করব। একবার আবু বকরের বাড়িতে দৌড়াদৌড়ি করে, একবার ওমরের বাড়িতে দৌড়াদৌড়ি করে, এইভাবে ছোটাছুটি করে। এরা ছিল খুব পছন্দের মানুষ, কাছের মানুষ। তো এরপরে আলীরে বলতেছে, আলী রে, আমার তো নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কেন বাবা যান? বলো যে এই যে আয়েশার বিরুদ্ধে মানুষের যে গুঞ্জন, যে সমস্ত আজে বাজে কথা, এগুলো তো আমি খাবার আমি সামনে নেই, প্লেট নেই, কিন্তু আমি খাইতে পারি না, আমার খাবার পেটে যায় না, কি করবো বলো বাবা? ওই যে আপনি এই নিয়ে এত চিন্তা কেন করতেছেন? ও তো আপনার আয়েশা তো আপনার পায়ের জুতার স্যান্ডেলের ফিতার যোগ্য না, এরকম মানে জুতার সাথে এটা তুলনা করা হয়েছিল। এই কথাটা বলছিল আলী তার শ্বশুরকে, যে ওই ষোড়শ শাশুড়িকে বিদায় করে দেন, হ্যাঁ, ওকে তালাক দেন। এ কি, আলীর এত বড় সাহস, এত বড় ক্ষমতা, আমার তালাক দিতে কয়। এই থেকে আলীর সাথে আয়েশার দ্বন্দ্ব, মনে আছে? এই দ্বন্দ্ব থেকে পরে ওই যে উষ্টে যুদ্ধে 1000 লোক মারা গেল। তারপরে হাসানের লাশ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কবর দিতে গেল, তখন বললো না, এখানে কবর দেওয়া যাবে না। হ্যাঁ, এই মানে এই যুদ্ধ সংঘাত দ্বন্দ্ব। পরে আয়েশা যেহেতু মহিলা মানুষ, তার তো আর লোকজন নাই, আলীর তো বেশ একটা বাহিনী আছে এবং নিজেও বড় একজন বীর। তো আয়েশা আবার কি করছে, ওই শত্রুর সাথে কোলাকুলি করছে। মানে এই আয়েশা আবার এই মুয়াবিয়া, এজিদ, সুফিয়ান, হিন্দা, ওই তারপরে ওই যে এরা কি জানি সীমার এদের সাথে কিন্তু আবার বন্ধুত্ব করছে। এই এত শুরু হয়ে গেল, মানে ঘরের ভিতরে শত্রুতা। বোঝা গেছে বিষয়টা? এ বিশাল ইতিহাস বন্ধুরা, এটা বলতে গেলে বহু সময় দরকার। যাও, তো এই কাহিনী, ওই যে আলী যেহেতু এই কথা বলছিল, তালাক দেওয়ার কথা বলছিল, এই থেকে আয়েশার সাথে মেয়ের জামাই অর্থাৎ মা ফাতেমার স্বামী আলীর সাথে নবীর স্ত্রী শত্রুতা। বোঝা গেছে? এই থেকে আস্তে আস্তে মনে করে যে আস্তে আস্তে তিল থেকে তাল হয়ে গেছে বিষয়টা। সেখানে যাবো, এবার চলে আসেন 40 নম্বরে, আয়েশার সাথে আলীর যুদ্ধ হয় এবং 1000 সৈন্য নিহত হয়। আয়েশা নবীকে, এখানে আর একটা বিষয় আমরা জানতে পারি যে এই আয়েশা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে দিয়েছিল, এবার একটা ধোঁয়াশা একটা কথা পাওয়া যায়, প্রকৃত সত্য জানি না, আর এটা সম্বন্ধে আমি যথেষ্ট এখনো জানতে পারিনি, জানলে হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করবো। কেউ কেউ বলে থাকে যে আয়েশাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিছিল, এরকম করে বলা যায়। আচ্ছা যাক, তো 41 নম্বরে, আয়েশার ভাইকে হত্যা করা। আয়েশার ভাইকেও হত্যা করে সেই ইরা, ওই মুয়াবিয়ার লোকজন কৌশলে। তারপরে 42 নম্বরে, আবু বকর মুয়াবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি। ওই যে আবু বকর যখন ক্ষমতা আসলো, তখন খলিফা হয়। আবু বকর খলিফা হওয়ার পরে মুয়াবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি এবং আর এক পুত্রকে ওই যে গভর্নর বানায় দেয়। তাহলে যেহেতু দুইটা বড় শক্তি, এই দুইটা শক্তিশালী রাষ্ট্র চলে না, তো যেহেতু ইসলাম ওই দিন থেকে কবরচ্যুত হয়ে গেল, মানে ইসলাম ওই দিন থেকে শেষ হয়ে গেল, মানে নবীর প্রচলিত যে ইসলাম ওই দিন থেকে ধ্বংস হয়ে গেল। যেহেতু নবীর শত্রু ছিল মুয়াবিয়া, ইয়াজিদ, তাদের হাতে ক্ষমতা চলে গেল। কার মাধ্যমে? আবু বকরের মাধ্যমে। শেষ, ইসলাম ওই দিন থেকে শেষ। তারপরে আর একটা নতুন ইসলাম। এই কারণে যখন হোসেনকে হত্যা করা হয়, তখন প্রায় 22,000 বা 2,000 বা এমতি, মানে 2200 কোরআনে হাফেজ তারা কিন্তু দাঁড়াইছিল। কিন্তু হোসেন বলছিল, তোমরা কি আমার নানার অনুসারী ছিলে না? আমার নানা কি তোমাদের কোনো কিছু করে নাই? তোমরা আসো, আমার পক্ষে আসো, কেউ যুদ্ধ করো। একজন, এই 22,000 হাফেজ বা 2200 হাফেজ ছিল, একজনও হোসেনের পক্ষে এসে তলোয়ার ধরে নাই। বোঝা গেছে সেটা? নামে হাফেজ, কাজের বেলা ঠন টনাটন ঠন। যাক, আয়েশার ভাইকে হত্যা করা হয় এবং ওই যে আবু বকর ক্ষমতা আসার পরে মুয়াবিয়ার এক ছেলেকে সেনাপতি আর একজনকে বলা হয় গভর্নর বানালো, ইসলামের ক্ষমতা তাদের চলে গেল। পরবর্তীতে অ্যাকশন রিয়াকশনের কারণে নবীর প্রচারিত ইসলাম সেটা ধ্বংসের দিকে চলে গেল। এখন যেটা চলতেছে বর্তমানে সেটা হচ্ছে ইয়াজিদি ইসলাম। ফলে ইসলামের মধ্যে একটা গন্ডগোল, এটা আজীবন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। কারণ গোড়ায় তো গলদ, বিসমিল্লাহতেই গলদ, শুরুতেই গলদ,
নবী মোহাম্মদ সাল্লামের নির্বাচিত যে মুসলমান তারাই দ্বিধা বিভক্ত হয়ে গেছে। যাক, 43 নম্বরে উমাইয়া ছিল নবীর প্রথম, ও আর একটা বিষয় চলে আসছে, উমাইয়ারা ছিল নবীর প্রথম এবং প্রধানতম শত্রু, এবং মাত্র 2 বছরের মধ্যে এত, এবং নবীর যে সমস্ত যুদ্ধ হয়েছে তা মূলত এই উমাইয়াদের সাথেই হইতো। তো মাত্র 2 বছরের মধ্যে তারা ক্ষমতা এসে কাড়িয়ে বেড়ে নিয়ে চলে গেল। যেমন আমি আগে একবার বলছি যে দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু খুব ট্যালেন্টফুল একজন মহিলা, অত্যন্ত যোগ্যতার সহিত কিন্তু দেশটাকে একটা কভার করে নিয়ে এসেছিল, একটা সুন্দর পরিবেশে নিয়ে এসেছিল, ভালোই চলতেছিল, কিন্তু কোনো সন্দেহ নাই। শেখ হাসিনাকে আমি সালাম জানাই। কিন্তু ওনার যে কিছু সাঙ্গভঙ্গ চোর বাটপার, যেমন ডিবি হারুন, তারপরে ওয়াসার এমডি তাসকিন, তারপরে খন্দকার মোশাররফ হোসেনের মতো চোর, এমডির ইউসুফ হারুন, হ্যাঁ, তারপরে সেনাবাহিনীর আজিজ, হ্যাঁ, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, হ্যাঁ, ডিবির হারুন কথা বলছে নাকি, এরকমই মানে বড় বড় পদে, তারপরে সেনাবাহিনীর প্রধান হয়ে যাবে ওয়াকুজ্জামান, এইভাবে। যাক, ওয়াকুজ্জামান খুব ভালো মানুষ, হ্যাঁ, উনি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নইলে অনেক হতাহত হয়ে যেত, অত হাসিনাও মারা যেতে পারতো, অথবা আরও অনেক মানুষ মারা যাবে। যাক, হাসিনা বাইসে আছে, এটাই শুক্রিয়া, ধন্যবাদ, বাইসে থাকতে নিয়ে আরও, ঠিক আছে। আমরা মারামারি চাই না, পৃথিবীতে কয়দিন বা থাকবো, কেউ কাউরে না মারুক, আমরা কথা বলবো কিসের মাধ্যমে, কথার মাধ্যমে, তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে। আর যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করা যেতে পারে, সেটাই ভালো কথা। তাহলে উমাইয়ারা ছিল নবীর প্রথমে প্রধান শত্রু, মাত্র 2 বছরের মধ্যে তারা কভার করে ফেলেছে, মানে আবার সেই ক্ষমতা চলে এসেছে। অর্থাৎ যেটা বলতেছিলাম যে এটা আপনার দেখেন, হাসিনা কিন্তু ভালো মানুষ ছিল, কিন্তু তার সাংগদোষের কারণে সমস্ত ক্ষমতা এখন কি ডক্টর ইউনূসের হাতে চলে গেছে। অনেকটা ওরকমটি যে ওই কিছু ভুলের কারণে মাত্র 2 বছরের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতাগুলো ছিল সেগুলো তার শত্রুপক্ষ উমাইয়াদের হাতে চলে যায়, যে উমাইয়ারা এখনো ক্ষমতা ধরে রাখছে। বুঝতে পারছেন ফাঁক ফোকর, বুঝতে পারছেন ইসলামের, এটা হলো মূল বিষয়। যাক, এবার আসেন 45 নম্বর এসে মসজিদে, 45 নম্বরে মসজিদে গালাগালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীর বিরুদ্ধে মসজিদে কি গালাগালি প্রথা ছিল 70 বছর ধরে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড, এটা কোনো সাধারণ বিষয় না। 70 বছর ধরে গোটা আরবের আশেপাশে যত দেশ ছিল সব জায়গায় নবীর বিরুদ্ধে গালাগালি, তার বংশধর আলীর বংশধরের বিরুদ্ধে গালাগালি। কেমন বুঝলেন? এটা কোনো যুক্তিযুক্ত কথা? এটা প্রমাণ করে যে নবীর কি যত বদনাম, হাদিসগুলোতে নবীর বদনাম করা আছে। সেখানে আজকে যাব না, তাহলে মেমোরি শেষ হয়ে গেলে আমার আর আলোচনা হবে না। বন্ধুরা, চলেন শুরু করি। 46 নম্বরে নবীর মৃত্যুর পর 10,000 সাহাবী হত্যা করা। ওই যে নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে সেই মাবিয়া এজিদের লোকজন সেই নবীর প্রথমে 360 জন সাহাবীকে হত্যা করে, তারপরে 10,000 সাহাবীকে হত্যা করে, তারপরে হোসেনকে হত্যা করে, তারপরে নবীর বংশের লোকজনকে হত্যা করে, আলীর লোকজনকে হত্যা করে। মোটামুটি নবীর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিল সবাইকে মাইরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরে সেখানে আর একটা গাছ লাগানো হয়েছে, নতুন ইসলাম, নিউ ইসলাম। সেই ইসলামটা এখন খুবই জনপ্রিয় চলতেছে আর কি। এবার 47 নম্বরে কাবায় তীর দিয়ে আগুন ধরিয়ে, ওই যে কাবা মানে কাবা ঘরে আগুন লাগাই দিয়েছিল। ওই তীরের মাথায় এক প্রকার মোম জাতীয়, তীরের মাথায় কি বা দেখাবো, তীরের মাথায় মোম জাতীয় এক প্রকার আঠা বসায় আগুন লাগায় দিয়ে দিত। তো ওই মোমে আগুন ধরে যায়, এভাবে আগুন লাগাইয়া, এবং ওই যে ওই যে আপনার যে কালো পাথর যেটা, ওইটা আপনার একটা টুকরো ছিল, ওইটা পুড়ে কয়েক টুকরো হয়ে গেছে, 19 টুকরো নাকি 9 টুকরো হয়ে গেছে, ওটা কাহিনী আছে। এটাও সত্য ঘটনা, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই বাবা। আমার আপনি যাই মনে করেন, কারণ আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, তাহলে আমি সামনে জানি কেন জানো, সামনে গেলে পরে এই মূর্খ দল আমার কথা বুঝবে না,
আমার কল্লাটা কেটে ফেলবে। দেখি আমার তো একজন বাঁচা দরকার, বুঝছেন? আমার কথা বুঝবে না, বোঝার যোগ্যতা সবার নাই। যাও, তো নবীর মৃত্যুর পরে 10,000 সাহাবি অন্য সাহাবি এরে তারে মারি 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 মোটামুটি চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে আর কি। তারপরে কাবায় তীর দিয়ে আগুন ধরে দেওয়া হয় এবং 48 নম্বরে ওই যে নবীকে পাগল, উলমাদ, জাদুকর, ভণ্ড, মূর্খ, তাই না, কত কিছু নামে সংজ্ঞায়িত করা হয়। তারপরে ইহুদিদের বাড়িতে ওনার পেটে পাথর বাইতে রাখতো, তারপরে খাবার পাইতো না, ঘর ছিল না, ইহুদিদের বাড়িতে পানি টানতো, এই সমস্ত অনেক নোংরা নোংরা কথা, আজে বাজে কথাগুলো হাদিসে লেখা আছে, কিন্তু বাস্তবতা বলে না। যেহেতু গোটা গোটা আরবের মধ্যে এই যে মক্কার যে কাবা গৃহ, এগুলো অত্যন্ত সম্মানজনক একটা অবস্থানে ছিল। তার বাপদাদারা, সে ছিল রাজ পরিবারের সন্তান, তার বিরুদ্ধে এই সমস্ত মিথ্যে কথা, এগুলো একটা বেমানান। সত্য হতে পারে, প্রকৃত সত্য জানি না, প্রকৃত সত্যই জানি না, তবে এটা বেমানান। তিনি রাজার সাথে টিক্কা দিয়েছেন, অর্থাৎ আবুল আহাব ছিল রাজা, তার সাথে টিক্কা দিয়েছেন এই নবী মোহাম্মদ সেই বাল্য বয়সে। তো সেও তো রাজা, রাজার যোগ্য, সে অন্যের বাড়িতে খেজুর পানি টানবে, তারপরে ছাগল ছড়াই বেড়াবে, এটা যুক্তিযুক্ত না, মেলে না, মেলে না। একটা ইংলিশ লিখছিলাম, কি লিখছিলাম জানে কি, আকাবা 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 ইনসিডেন্ট, আকাবা ইনসিডেন্টের কাহিনী আছে। এটা হলো 630 সালের ঘটনা। অক্টোবরের তাবুতে যুদ্ধের পরে 12 জন মবিয়া সাহাবা নবীকে মারার জন্য মুখোশ পরেছিলেন।